আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ نشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা সেই আলোচনা আরাধনা গুণকীর্তন সে মহান করুণাময়ের জন্যে যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই পুত ও পবিত্র মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছে। তাই মায়েরা আস্তে করে ছেলেরা উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, তাই এই মজলিসের আমাদের বড় গুরুত্ব দিতে হবে। তাই সর্বপ্রথম আমার সভাপতি সাহেব আর উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালবে ইলম এবং জ্ঞানী গণী মানী সম্মানী সকল ভাইদের আমার অন্তর থেকে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সালাম। তো যাই হোক, আমরা এখানে জড়ো হয়েছি একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? কিছু সওয়াব আমরা নিতে এসেছি এবং কিছু সওয়াব আমরা দিতে এসেছি, সেই উদ্দেশ্যে আমরা জড়ো হয়েছি। তো আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ওলামা হযরত বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা। সেই কথাগুলো যদি আমরা আমল করে চলি, এতে আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে যদি আমরা আমল করে চলি। তো আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম আল্লাহর কাছে সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে যাই, আল্লাহর প্রশংসা যদি আমরা সারা জীবন করে যাই, তাও শেষ করতে পারবো না। কারণ কেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, আর ঈমান নামক সম্পদ আমাদেরকে দিয়েছেন। এই সম্পদ যদি না থাকতো আমাদের কাছে, আল্লাহর কাছে কোনো আমাদের গুরুত্ব বা ভ্যালু আমাদের নেই। দুনিয়ার মানুষের কাছেও বহুত গুরুত্ব, সব কিনে নিতে পারবে, কিন্তু ঈমানকেও কিনতে পারবে? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব যদি আল্লাহ চায় তার দিয়ে দেবে, কিন্তু ঈমান কিনতে পারবে না, আর ঈমানকেও বেচতেও পারবে না। এ কিনা বেচার জিনিস নয়, এটা তৈরি করার জিনিস, আমানতের জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছে। তাই যে জিনিসটা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পেয়েছি, আমরা যেরকম বাপের কাছ থেকে জমি জায়গা ঘর বাড়ি পাই, টাকা পয়সা পাই, সে জিনিসগুলো আমরা কি করি? গচ্ছিতভাবে রাখি, তাই তো নাকি? আমার বাপের কাছে যদি 5 লাখ টাকা পাই, সে টাকাটা আমি কোথায় রাখবো? ঘরে আঙিনায় রেখে দেবো না ঘরের বাইরে রেখে দেবো? আমাকে চেষ্টা করতে হবে যে টাকাটা যেন আমার অন্যজনা কেউ নিয়ে নেয় না, নিয়ে নেয়, তার জন্য কি করতে হবে? বাড়ির মধ্যে রাখতে হবে। আলমারির ভেতরে আমরা রেখে দিই, আলমারির ভেতরে তার একটা আলমারি থাকে ছোট পড়া, সেখানে আমরা রেখে দিই। আমরা কত সুন্দর করে গুচ্ছিতভাবে রেখে দিই। আবার অনেক সময় জমি যখন দিয়ে যায়, তো আমরা বারবার একজনকে ভাগে দিই না, বাটায় দিই না, যে জবরদখল করে নেবে। আজকে একজনকে দিলাম, তারপরের বছর একজনকে, তারপরের বছর একজনকে, এভাবে আমরা পাল্টাতে থাকি। আমরা না চাষ করতে পারলো, তাই তো নাকি গো? যে জবরদখল যাতে না করে নেয়, তার জন্যে। তো আল্লাহ তাআলা আমার বাপ মা দুনিয়াতে এগুলো টাকা পয়সা জমি জায়গা কি থাকতে হবে? দুনিয়াতে থেকে যাবে। সেই জিনিসগুলোর জন্য যদি আমরা এত হেফাজত করি, এত মেহনত করি, এত ভয় হয়, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে ঈমান দান করলে, ঈমান যে দিলে, সেই জিনিসটা কি করতে হবে? আমাকে
বলুন, সেই জিনিসটা কি করতে হবে? আমাকে তার থেকেও গুচ্ছিতভাবে রাখতে হবে। তাই ইমানকে আমরা গুচ্ছিতভাবে রাখবো বলি ইনশাআল্লাহ। ইমান যদি না থাকে আপনার টাকা পয়সা ধন দৌলত নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু হবে না, পরে সব বেকার হয়ে যাবে। ইমান যদি না থাকে আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই। আপনি সারা জীবন নামাজ পড়ে গেলেন, সারা জীবন হজ যত বছর মানে আপনার জ্ঞান হলো হজ করে এলেন, নামাজ ফরজ হলো যত বছর তত বছর হজ করে এলেন, তারপরে যদি আপনি মৃত্যু হয়, তারপর যদি আল্লাহর কাছে যে দাঁড়ান, কিছু কাজে লাগবে? লাগবে না। ইমানকে থাকতে হবে, ইমানকে মজবুতি করতে হবে। আর ইমান যদি থাকে, ইমানের মজবুতি যদি থাকে, ইমানের পাওয়ার যদি থাকে, আপনার দুনিয়াতে যত বড় গুনার কাজ আসুক না কেন, যত বড় বাধা আসুক না কেন, আপনার সব ফেল হয়ে যাবে। ইমান, ইমান এত বড় একটা সম্পদ, এত বড় একটা দৌলত, এত বড় একটা জিনিস। সেই ইমানকে আল্লাহর কাছে আমাদেরকে টিকিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাবো বলি ইনশাআল্লাহ। তারপর পরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে শুরু আয়াতই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাব। হাফেজ মাওলানা সাহেব বসে আছেন, মুহাদ্দিস সাহেব বসে আছেন, ওনারা বলবেন ভালো করে জানেন। তো এর অর্থ, এর বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি কিতাব সেটা? কুরআন, আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কুরআন। সেই কিতাবকে আমরা আজকে দূরে সরিয়ে দিচ্ছি। আজকে হাফেজ সাহেবের যাচ্ছে, মাওলানা সাহেবের যাচ্ছে, মাওলানা সাহেব একটু দোয়া করবেন আমার ঘরের বরকতের জন্য, একটু মসজিদে দোয়া করবেন আমার বালা মুসিবতের জন্য, কিন্তু ঘরেতেই তো আমরা রয়েছে। আজকে আমরা সব আঁকড়ে ধরছি, কিন্তু কুরআন শরীফকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে কুরআন শরীফ রয়েছে, এক একজনের ঘরে আমরা 2টো 4টা 5টা 10টা করে কুরআন শরীফ দেখতে পাবেন, কিন্তু পড়নেওয়ালা নাই। আল্লামা ইকবাল বলছে, घर की आग लगी है घर के चिराग से, घर की आग लगी है घर के चिराग से। মানে হচ্ছে ঘরের আগুন লেগেছে ঘরের লম্প থেকে। আর তাই হচ্ছে আমাদের যেটা কাজ, আমাদের যেটা করণীয়, সেটা আমরা ছেড়ে দিচ্ছি। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে বলুন, এই মজলিসে দাঁড়িয়ে একজন বুকে হাত দিয়ে বলুন যে কোরআন শরীফের কয়টা রুকু, কয়টা আয়াত, কয়টা সূরা বলতে পারবে না। খুব কম লোক আছে, 100টা লোকের মধ্যে হয়তো 5টা লোক বলতে পারবে, 95টা লোক বলতে পারবে না। বলবো মৌলানা সাহেব জানি না। কোরআন কবে নাজিল হলো, কোথা থেকে নাজিল হলো, কিভাবে এলো আমাদের কাছে, আমরা ইতিহাস বলতে পারবো না। কিন্তু একটা নায়ক নায়িকার, খেলোয়াড় প্লেয়ার, আপনার যারা দুনিয়াতে, যেগুলো দুনিয়াতে থেকে যাবে, তাদের আমরা 14 পুরুষের নাম, 14 পুরুষের ইতিহাস আমরা বলে দিতে পারবো। বলে দিই কি বলে দিই না? ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত বলে দেয় প্লেয়ারদের নাম, নায়ক নায়িকাদের নাম। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে আমার নবীর নাম ভালো করে বলতে পারে না। নবীর নামটা যদি বা বলে দেয়, বা নবীর বাপের নাম বলতে পারে না, আমার নবীজির মায়ের নাম বলতে পারে না। আমাদের দুঃখের বিষয়, বেদনার বিষয় যে আমরা ইসলাম সম্বন্ধে আমাদের জ্ঞান নাই, অথচ আমরা ইমানদারে ঘরে জন্মগ্রহণ করেছি। তাই সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বল দিচ্ছে কোনো সন্দেহ নাই। আর সেই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবকে আমরা কি করছি? ছেড়ে দিচ্ছি। আর যে কিতাবের মধ্যে সন্দেহ আছে, ইংরাজি, বাংলা, ইংলিশ, হিন্দি, আমরা সব সেগুলো আঁকড়ে ধরছি। সেগুলো কি করছি? আঁকড়ে ধরছি। আজকে বুকে হাত দিয়ে বলুন, আজকে যদি আপনার ছেলেটা মক্তবে যদি না আসে, তো মা যখন উঠবে, যা রে মক্তবে টাইম হয়ে গেছে, যা রে,
তখন বাপ বলবে, তোর বাবু প্রতিদিন যাচ্ছে, আজকে যদি নাই যায় তা কি হবে? বলে কি বলে না? আমরা বলি কি বলি না? কিন্তু ওই ছেলেটায় যেদিন টিউশন আমরা বন্ধ করে দেই, সেদিন বলে, এই তাড়াতাড়ি যা রে, দেখদিন আধ ঘন্টা দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে যদি দেরি হয়ে যায়, ছেলে যদি উঠতে দেরি করে, বাপ মোটর সাইকেল করে চাপিয়ে, বাপ মুখ ধোবে না, বিরাজ করবে না, কোন রকম একটু করে চলে যাবে, ছেলেটাকে টিউশনে দিয়ে আসবে, স্কুলে দিয়ে আসবে, বাংলা মাস্টারের কাছে দিয়ে আসবে। কই মক্তবের জন্যে যে আমার ছেলেটা কোরআন শিক্ষা করবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। আজকে আমরা বলছি সবাই পেরেশান, মৌলানা সাহেব পেরেশান। আজকে আমার ছেলে আমাকে ভাত দিচ্ছে না, আমার বৌমা আমাকে ভাত দিচ্ছে না, আমার মেয়ে, নিজের মেয়ে আফসোসের কথা, আমাকে ভাত দিচ্ছে না, আমাকে দেখতে পাচ্ছে না। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যে সমাজের আমাদের, আজকে দেখবেন আমার ঘরে যখন ঝোল, আজকে আমার ঘরে যখন আপনার ময়লা জমে যায়, কে পরিষ্কার করে? আপনার প্রতিবেশী এসে পরিষ্কার করে? করে না, আপনাকে করতে হয়। আপনার ঘরে যদি 5টা মেম্বার থাকে, তার মধ্যে একজনই করে। তাই আমারই দায়িত্ব, আমার ঘরে, আমাদের প্রতিবেশীতে, আমাদের মহল্লায় যে আমাদের মানে গন্ধ এসে গেছে, আমাদের পরিবেশ, আমাদের দ্বীনি পরিবেশকে যে খতম করে দিচ্ছে, সেগুলোকে দূর করা আমাদেরই দায়িত্ব। তাই আজ থেকে আমরা নিয়ত করে নিই যে প্রত্যেকটা গার্জেন আমরা ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব বলে ইনশাআল্লাহ। কোরআন আজকে আমরা মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম এগুলো দরকার আছে, প্রয়োজন আছে, দুনিয়াতে থাকতে গেলে এগুলো প্রয়োজন আছে। কিন্তু মরণের পরে কি কাজে আসবে? যে আজকে যদি আমাকে গ্রামের মধ্যে কেউ মারে, আমার কলার ধরে, তো সঙ্গে সঙ্গে আমার গোটা গ্রামবাসী সবাই এসে আমার কাছে হাজির হয়ে যাবে। যে আমাকে মারবে তার বিপরীতে তাকে মনে হয় মার্ডার করে দিতে পারে। এই মৌলানা সাহেবের কেন তুমি মারলে, কেন তুমি কলার ধরলে, মৌলানা সাহেব কেন তুমি গরম দেখালে? করবে কি করবে না? করবে। কিন্তু কবরে যখন আমরা সবাই শুয়ে দিয়ে আসবেন, তারপরে যখন আমাকে ফেরেশতা মারবে, তখন কেউ যাবে? তখন সদরুল ভাইও যাবে না, আপনারা কেউ যাবেন না, আমাকে একা একাই মার খেতে হবে। তাই কবরেতে সবাইকে একা একা থাকতে হবে, বাপ বেটার কেউ হবে না, মা বেটার কেউ হবে না, কবরেতে একা একাই থাকতে হবে। তাই মরণের পরে যে জিন্দেগিটা রয়েছে, সেই জিন্দেগিটা কামিয়াব করতে হবে। আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। মরণের পরে যে জিন্দেগিটা রয়েছে, সেটার জন্য চিন্তা ভাবনা করতে হবে। করবো বলি ইনশাআল্লাহ। ঈমান আল্লাহ তাআলা দিয়েছে, সেই সম্পদকে আমরা টিকিয়ে রেখে, সেই সম্পদকে বাঁচিয়ে রেখে, আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছে, সেই ঈমান আমানত আল্লাহ তাআলার কাছে ঘুরে নিয়ে যেতে হবে। নিয়ে যাবো বলে ইনশাআল্লাহ।